ধর শালা রে ধর আচ্ছা শালা কোন দাস এই আরে খারাপ মারিস না পুলিশে দেয় খারাপ বাড়িতে মানুষ থাকে না কুত্তা থাকে কোনো হুঁশ জ্ঞান নাই রাইতের হিসি নাই নিশি নাই কোনো দিন বাড়িতে আসবো কোনো দিন আসবো না নিজের মন মর্জি মতো চলে খালি ছোট ভাই হইছিলে বইলা বাইসা গেলি যদি অন্য কিছু হইতি তোরে যে আমি কি ছুঁয়া কি করতাম তার কোনো দিশকুল নাই আর এলাকার মানুষে এত মানুষে যদি এত কথা কয় কয়টা মান্না চলন যায় আর কয়টা নামাই না চলন যায় মাইনসে কয় কিসের বেলা ছাইপাস খায় ডলা খায় খাবো না খায়া খায় চেহারাটা বানাইছে কি পুরা গাঞ্জুটি মতো বানাইছে এরকম চেহারা আছে বিদেশি বিলাতি কুত্তাগুলোর চেহারা অনেক ভালো আছে আর একজনটা নিয়ে আইছিলাম বাড়িতে বাইরে সব কইরা আদর যত্ন কইরা বিয়া করায়া বউ আনছিলাম ওই বউর কোনো খবর নাই ওই বউয়ের এই যে তোমার কি খবর তোমারে কতদিন কইরা কইলাম যে আমার বাইটারে একটু দেখাও না বুঝাই রাখো তুমি কি করো আপা আমি তো বুঝাই কথা যদি না শুনে তাহলে কি করব হ তুমি খুব বোঝাও তুমি আমার বাইরে এমন বুঝাও তোমার বুঝানোর ঠেলায় মাঝে মাঝে রাতের বেলা বাড়িতেই আসে না কালকে রাতে কয়টার সময় বাড়িতে আইছিল আপা আমি তো ঘুমাইছি 2:30টার দিকে এখন কখন যে আসছে ও বুঝছি ওই নেশাখোরের লগে থাকতে থাকতে তুমি নিজেও নেশাখোর হয়ে গেছো সবসময় পিনিকে থাকো তাই না তুমি যদি 2টা 2:30টার সময় ঘুমাও তার মানে তুমি আমার ভাইয়ের জন্য জায়গা বসেছিলা ওই আইছে নিশি রাইতে আর নিশি রাইতের কাম যে কি কাম থাকে ওরা আমি খালি বাডে পাইয়া নেই কবে জানি মানুষের কথা এটা কামে লাগে মানুষে যে কয় না 14 শিকের ভাত খাইবো ঠিকই খাইবো আর তুমিও পস্তাইবা খুব পস্তাইবা তুমি আপা আপনার এত চিন্তা করা লাগবে কেন না চিন্তা তো আমার করা লাগবে না আমার তোমাকে চিন্তা করার লাগে আমার বাপ আছে মা আছে 14 গোষ্ঠী শুনছো আচ্ছা বলছিলাম কি হয়েছে কিছু কইবা আমার না একটু কালাজাম খাইতে ইচ্ছে করছে আসার সময় 1 কেজি কালাজাম নিয়ে এসো আর হ্যাঁ ঘরে বাজার সদাই কিচ্ছু নাই আসার সময় নিয়ে এসো কারে কও তোমার জামাই রে কইতাছো আহা গো শোনা ওই এক কান দিয়া শুনবো আর এক কান দিয়া বাইর করে দিব ওর কানে কি কোনো কথা যায় নাকি কোনো কথা থাকে ওই দিন হয়ে গেছে নেশাখোর পিনিকে থাকে খাইলেও না খাইলেও আচ্ছা আমারে কি তোমরা সবাই টাকার গাছ পায়ে লইছো হ্যাঁ যে ঝাঁকি দিবা টাকা জনজন করে পড়বো বাজার সাথে আমি কোনো কিছু আনবার পারুম না তাতে তোমরা কি খাইলে না খাইলে সেটা আমি জানি না আমি বাইরের দিকে ঘুরে এসে যেন পাই গরম ভাত ঠিক আছে কাহিনী এত ভালো লাগে না আমার এই খারাপ কই যাস কথা মনে হয় কান দিয়ে ঢুকলো না তোর বউ যে কথাগুলো তোরে কইলো তোরে করছে একটা কুত্তারে কওয়া ভালো আছিল একটা কুত্তাও পোষ মানে তুই এই পর্যন্ত পোষ মানলি না আজকে বাজার সদায় ভালো মানুষের মতো নিয়ে আহিস যদি না নিয়ে আস চুলায় কিন্তু আগুন ধরবো না তোর বউ সহ তোর বাচ্চা সহ না খেয়ে থাকবো না ধরলে না ধরো আমার তাতে কিছু যায় আসে না খালি আদরের ছোট ভাই ছিল বইলা নাইলে ওর আজকে আমি জন্মের শিক্ষা দিয়ে দিতাম এরকম ভাই থাকার চেয়ে না থাকা অনেক ভালো আপা আপনি ওর সাথে এমন করেন কেন একটু ভালো করে বললেই তো শোনে ওর কাছে টাকা পয়সা থাকলে তো বলতে হয় না এমনিই তো সব নিয়ে আসে থাক তুমি যা জানো না তা নিয়ে নাইছো না তুমি ওরা কয়দিন ধরে চিনো হ্যাঁ তুমি তো শুক্রে মাত্র 8 দিন আর আমি ওরে পাথাল কোলে থেকে ছোট থেকে বড় করছি লালন পালন করছি বাবা মা মরে যাওয়ার পরে ওর মুখের দিকে তাকায়া ওই এতিম হয়ে থাকবো কষ্ট পাইবো এই জন্য আমি নিজে পর্যন্ত বিয়া বসি নাই কিন্তু ও যে এত বড় নিমুখ হারাম হইব এতটা নেশাখোর হইব এতটা নিচে নাইমা যাইবো আমার ভবিষ্যতের চিন্তা করলো না তার নিজের চিন্তা করলো না এগুলো যদি আমি জানতাম কোনোদিনও আমি এত বড় করতাম না ছোটবেলায় নুন খাওয়াই মাইরা থইতাম আমি নিজেও মরে যাইতাম তাইলে আর এত বেজাল থাকতো না সিসি আপা আপনি এগুলা কি বলেন এগুলা বলতে হয় না না এগুলো বলতে হয় না তোমার জন্য আমার ভাইটা আরো বেশি খারাপ হয়েছে বিয়ার আগে যদি একটু শাসন করলে শুনতো 2 দিন 3 দিন বাড়িতে আইতো তাও ঠিক সময় আইতো বিয়ার পর দেখে ওর আশকারা পাইয়া আরো খারাপ হয়ে গেছে তুমি কি করো হ্যাঁ তুমি নিজের জামাইরে সামলায় রাখতে পারো না তোমার ভবিষ্যতের চিন্তা তুমি করো না 2 দিন পরে তোমার বাচ্চা কাচ্চা হবে ওগুলা কে দেখবো এগুলোর দায়িত্ব কে নিব আমি নিমো আমি মহিলা মানুষ আমি কি কামাই রোজগার করতে পারি আমার তো নিজেরই চলতে হয় বাইয়ের উপরে তারপরে বাই তোমারে কেমনে চালাইবো হ্যাঁ
যাগা তোমারও মনে হয় কইয়া লাভ নাই। যা খুশি করো বাবা, যেদিন তোমার জামাই ফাঁসিতে ঝুলবো বা জেলের ভাত খাইবা বছরের পর বছর, তখন তুমি ঠিকই টের পাইবা। এখন আমার কথা তিতা লাগতাছে তাই না? তখন বুঝবা আমার প্রত্যেকটা কথা কাজের ছিল, অকাজের ছিল না। আপাও না, মানুষটা এমনিতেই রাগ করে কই না কই গেল, তার উপর আপা শুরু করছে। কাকা তুমি আইতে এত দেরি করলা কে কাকা? আরে ভাই তুমি ধরে বই রয়েছি জানো তুমি? আচ্ছা ঠিক আছে, কি সব ঠিক আছে তো? দুইটা জিনিস বানায় রাখছি, কিন্তু মনে করো যে সেল দি মুছে এলাকার যে অবস্থা, দালাল দুলালে বইরে গেছে, মনে করো খালি পুলিশ পাঠাই দিতেছে। পোটলা কয়টা আছে? দুইটা আছে না? ঘরে বাঁচতে ভালো কথাই কইছে। অভিযান তো মারাত্মক ভাবে চলতেছে। এখন যেমনি করে হোক মাল দুইটা ছাড়তে হবো। পুলিশ যে আরে কাকা ধরতেছে বুঝছো কি, কবে যে আমরা বাইরে বইরা যাই গে, এই চিন্তাই তো মনে করো যে ভালো লাগতেছে না, মনে হইতেছে যে না সব বাদ দে। এই দুইটা এখন তাহলে কি করবো এটা কও। বেড়া ব্যবসা বাদ দিব মানে? কাকা রাগ করো না, অবস্থা তুমি জানো না কি বে। তুই কোনো কথাই কইস না। এই এলাকায় আমরা সারা কেউ ব্যবসা করে? তা তো করে না, কিন্তু এলাকার করবারও দিব অবস্থা তো না। ভালো না। আরে এলাকার গোষ্ঠী মারাই এটা কি করবো এখন? কোট লাগে সাপ্লাই দিব, কোনো কথা কইছ? চুপ, তুই বেশি কথা কস। আচ্ছা কথা কম না, কোনে নিয়ে যাবো কও তুমি? আমার লগে আয়। নাও 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 তাড়াতাড়ি নাও। আরে ভাই তাড়াতাড়ি আও। পোটলা আছে তো না? হ্যাঁ কাকা দুইটা আছে। আচ্ছা আমরা তো তাড়াহুড়া করে যাইতাছি, লোক কোনে? লোক কাকা সরাই বই রইছে। সরাই বেরিয়েছে, কোনো কথা নাই। করে বই রইছে কাকা, দৌড়াও তো, জলদি, জলদি। দৌড়াও কাকা। আমগো এলাকায় যেই বাগে নিশার হার বাড়ছে, যদি থামানো না যায় তাইলে তো আমগো এলাকার যুব সমাজ একবারে ধ্বংসই যাবো গা। এই যে মাইনকে সুদিরপু, ওই সুদিরপু বলে গাঞ্জার ব্যবসা করে, ওরে যদি না থামাইবার পারি তাইলে তো আঙ্গ এলাকাটা একদম রসাতলে চলে যাব। যেভাবেই হোক ওরে আমার ধরন লাগবো। কিরে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে ভাগে ভিতর থেকে বাইরে এলি, তোর চেহারাটা তো দেখা গেছে একবার গাঞ্জা করে না গেল। এই কি কও? আর ভিতর থেকে বাইরে এলাম মানে? হ্যাঁ আমি উত্তরপাড়া গেছিলাম, উত্তরপাড়া থেকে আইলাম, ভিতর থেকে বাইরে মানে কি বুঝতে পারছো আমার? হ্যাঁ আর গাঞ্জা খোর কাও কারে? আমার কোনদিন দেখছো গাঞ্জা খাইতে? দেখি নাই, কিন্তু আমি বললাম। এই শুনো, শোনা কথা কোনদিন কান দিবা না। নিজের চোখে যে পর্যন্ত না দেখবা ওই পর্যন্ত কোনো কথা বিশ্বাস করবা না। যেদিন নিজের চোখে দেখবা ওই দিন সাতের সাত জায়গাত বলি দিয়ে দিবা। আমার কোনো কথা থাকবো না, ঠিক আছে? কিন্তু কথা আছে এটা, তার আগে আমারে বা আমার ভাই বেড়াদার বাইস্তা বুঝতে কাউরেই গাঞ্জাখোর কম যাব না, ঠিক আছে? মরছি তো আমিও নেই, যে সরাসরি তোর আমি দেখি নাই। যদি দেখতাম তাইলে তো তোর অবস্থা কি করতাম এটা তুই ভালো করেই জানো। রোহিতের মধ্যে এত কথা কবা নিছো কি এর লিগা? হ্যাঁ যেদিন দৌড়বা দৌড়ো, যেদিন দেখবা ওই দিন সব কিছু হবো। বাইস্তা আছে যা, আমার সামনে তো একদিন না একদিন পড়বি। আর যদি আমি দেখি সেদিনকে তোরে ওই কাঁড়াল গাছ উপত্যা করে জৌলাইয়া তারপরে মারমু, একটা কথা মনে রাখিস। গাজার নৌকা পাহাড় বায়া যায় রে মীরাবাই গাজার নৌকা পাহাড় হইয়া যায়, গাজা খাবো আটি আটি, মদ খাবো বাটি বাটি, এনসি খেলে টাসকি খেয়ে যায়। ও কাকা দাঁড়ান দিলা তুমি। এই আস্তে ডান দে। মাল ডান ছিল কেন রে? বাইশটা আনছা? রাস্তার কাছে সব ভালো ভালো। হ্যাঁ বাইশটার গালে ভালো ভালো কালেকশন আছে। আচ্ছা, ও আমারে কইলো যে আমারে কোনোদিন দেখছেন?
তোর বান্দির বাচ্চা অন্য দুই বৈশা আসরুন একবারে জমাই নিছে। রাখ, তোর ব্যবস্থাটা আমি করতেছি। সবগুলোই তো শেষ করে ফেলাইলি। ওর লটলে আনতা না? না কাকা আলো না কে? পাই নাই মা, তুই কে আমার পাবেন না কেমনে? পাই নাই না তুই আনলি না কেন দিকে? মাল কাকা তো তুমি নাই। কি কিছু মাল কবা? নাই তুই মাল নাই তুই নিয়ে আলি না কেন দিকে? তো এটা আমরা জানি তোরা নিয়ে আসার কথা ছিল না দুই বোতলা। কথা ছিল কিন্তু পাই নাই। আবার কাকা তুমি তুই কিছু কবি? কাকা কাকা তুই তুমি কিছু কও কবি? কাকা কাকা তুমি কবি কও তুই? না কাকা তুমি কও তুমি কও তোমার এই। কোন নাও কাকা মানে মারতেও তো মন চাইতেছে না, দোস্ত মানুষ আর মেজাজটা গরম হইতেছে না, তুই আনলি না কেন লিগে? তোমার দোস্ত আমি তো পাই কিছু নাই, পারি না মাল তুমি নাই। কও কাকা নিয়ে এলো না কে মাল নাই। জানো না বিড়ি আছে? বিড়ি বিড়ি আছে। বিড়ি দে মাথা নষ্ট করে ফেলাই দিছিস তোরা। আইনসুতে কই নাই, হ্যাঁ? দেখছে এই যে বানায় রেখে দিছে, এই যে বানায় রেখে দিছে তিনটে। কাকা তোমার বন্ধু বাগা আমি দেখি। কথা কয় কাকা এরা রান মুই না কোনদিন দে তোরা এটা বানাই হর জায়গা মারা দেখাও গা। আশ্চর্য আবার আইছো, হ্যাঁ আবাইস্তা নো এবেল নো শোনো, তোমাকে একটা কথা কই, আজকে এলাকায় একদম সারাশি অভিযান চালামু। যত গাঞ্জা খুন নেশাখুর আছে আজকে দইরা সব পিঠে একবার প্রয়োজনে মাইরা ফেলামু। কথাটা কি মনে থাকবো? আমার পিছন দিকে পলাইও না কিন্তু। ধরো রে, ধর শালা রে, ধর। আচ্ছা শালা কোন দাস? এই আরে রাখ 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 আরে আই আই খারাপ খারাপ মারিস না। ওকে পুলিশে দিয়ে দেয়, পুলিশে দিয়ে দেয় খারাপ। এই তোর কথা বলস না কে? সার তোর সার দেখছে সেটা মরবো, মরলে তো আঙ্গুল নামে মামলা হবো। আর ধর ভালো করে ধরিস, ছুড়ে না জানি ভালো করে ধরি নে। সারম দাদা গাঞ্জা মাঞ্জা খাইয়া এলাকাটা সরে হেলাইছে একবারে। কাকা কাকা খারাপ 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 আর কি হইছে? কাকা সব বনাশ হয়ে গেছে গা তোমরা তোমার বন্ধু আর আমি বইছিলাম একটু হ্যাঁ কা মাত বরে দে মাইরা মুইরা একবার শেষ দিছে কাকা আমি খালি কোন রকম জাননে পলাইছি কাকা চৌকে ওরে ধরে নিয়ে গেছে কাকা কি বলবো তাই কও তুমি কি কষ্ট তুই? সারা অভিযান শুরু হয়ে গেছে, মাত্রাই তো নষ্ট। এই শালার মাতবরের কারণে তো ব্যবসা বাণিজ্য সব লাড়ে উঠবে। এখন কি করি? তুই বাঘ এলাকা স্যার আমি তো বাইর যাবো, বাইর যে কাপড় চুপুর নিয়ে আমি এলাকা স্যার, ঠিক আছে? হ্যাঁ 2-3 মাসে এলাকায় আন যাবো না কিন্তু। কাকা হ্যাঁ তাহলে কাকা আমি কিন্তু আর 4-5 মাস লাগাই না কাকা আমি আরে যা, 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 যা। কাম গেলাম কাকা আরে যা, যা, যা। গেলাম গা আরে যা, মাথা তো গরম করে হালাই দিচ্ছে। এখন কি করি? আহ তাড়াতাড়ি আহ। আর একটা কথা তোমাকে কই, ওই মাইনকার বাড়ির ঘরের একটা বেড়াও জানি না থাকে, একটা টিনও জানি ভালো না থাকে, একবারে সব বাইরে ঘুরে একবার ছাতু ঘুরে আলাবা। আহ ও তো মনে হয় বাইতে নাই, পলাইছে। খবর তো বসে গেছে। তুমি কিন্তু দিনের দিন অসাবধানতা ভাবে চলাফেরা করতেছো। একটু বুঝা হই না চলাফেরা করো। টিউবওয়েল পাড়ের অবস্থাটা দেখছো? শেওলা পড়ে গেছে। আমি পরিষ্কার করি না, আমার ভাই নিজেও করে না। আর তোমার এইবার কি কমু? তুমি তো করতেই পারবে না। সাবধান ভাবে চলি আপা। হ্যাঁ, যতটা সাবধানে চলবা ততটাই ভালো। আমার বাইরে হয়েছে একটা বেহুদা, ওরে কইয়া কোনো লাভ নেই। ওরে কয়া যে কথা, রাস্তার পাগল রে কয়া একই কথা। আপা আপনি শুধু শুধু আয় তারা আয় যা। এই মাইনকা করে এই সব বাইরে একবার বাইঙ্গা ফাটা ফাটা করে লাও। কি হয়েছে মাতবর সাহেব? আমার ভাই কোনো দোষ করছে? কে দোষ করছে আমার কাছে কোন? আমি জানি আমার ভাই অন্যায় করছে। অত বড় অন্যায় তো আমার ভাই করণের মানুষ না। আপনারা বাড়ি ঘর ভাঙতে আইছেন, দেখেন আমার ভাইয়ের বউটা পোয়াতি। আর আমার ভাই একটু আবি যাবি খাই, ঠিক আছে আমি মানছি, তাই বলে তো কেউ মারধর করে না। আপনারা কোন না কি হয়েছে? ক্ষতি করে নাই, এই এলাকাটা যুব সমাজ একবারে ধ্বংস করে পালাইছে, গাঞ্জা দিয়ে বইরা পালাইছে। আর তোমরা মেয়েরা খার রয়েছে কে? সব বাইরে বইরে ভেঙে লাও। এই থামেন, আপনারা কেউ কিছু করেন না। আমার ঘরে এত বড় সর্বনাশ করেন না। মাতবর সাহেব আপনারা একটু কইলাম, আমার ভাইয়ের বউর মুখের দিকে তাকান। ও পোয়াতি, এখন আপনারা যদি বাড়ি ঘর ভাঙচুর করেন, আমাকে রাস্তায় নেমন লাগে। রাস্তায় নেমে যাবোটা কই? বাপ নাই মা নাই, বাইটারে নিয়ে ছোটবেলাতে নিয়ে একই সংসারে আমি রয়েছি। বাইর বউটারে দেখেন, ওরা তো এই অবস্থায় নিয়ে রাস্তায় বের হওয়া যাবো না। কি হয়েছে আমার কাছে কোন? আমি সবকিছুর দায়ভার নেবো। আমার কাছে কোন কি করছে আমার ভাই? তোমার ভাই গাঞ্জা খায় তো খায়, আবার এলাকাতে বিক্রি করে। যুব সমাজটা একবার ধ্বংস করে আলাইছে। এইখানে বাড়ি ঘর ভাঙবার আইছি,
কোনো নিশা করে চিহ্ন মিহ্ন রাখবো না, প্রয়োজনে আগুন ধরে দিমু। এই তোমরা খারে রয়েছে কে? ভাঙা শুরু করো। মাতবর সাহেব, আমি কথা দিতেছি আমার বাইরে আমি এই রাস্তা থেকে ফিরে আনবো। যদি ফিরে না আনতে পারি মাতবর সাহেব, আমার বাইরে আমি বিষ খাওয়াই মাইরা থুমো, আমরা নিজেও মইরা যাবো। আপনি আমার দিকে তাকায়েন না, আমার নাই বলতে কিছু নাই আমার ভাই ছাড়া। ওর দিকে তাকান, ওর দিকে তাকাই আমার ভাইটারে মাফ করে দেন। আমার ভাই মরে গেলে কোনো সমস্যা নাই, কিন্তু ওর দার ভাইকে নিব। ওর বাচ্চার দায়ভারটা কে নেব মাতবর সাহেব? এবারের মতো মাফ করে দেন, এবারের মতো মাফ করে দেন মাতবর সাহেব। ঠিক আছে, একটা সুযোগ দিতে পারি, কি কও তোমরা? এটা কল লাগে, এই এলাকায় কোনো নিশা ভাঙনি কিচ্ছু চলবো না। শোনো একটা কথা কই, এইবারের মতো মাফ করে দিলাম, পরবর্তীতে জানি আরে কোনো দিন না দেখি এই সমস্ত রাস্তায়। পাও সারা। দাঁড়া, কই যাইতাছস? ঘর যাই। ঘরে যাবি? যাবি তো যা, তোর ঘর, তোর বাপের বাড়ি, আমার তো কিছুই না। বিয়ে হয়ে গেলাম মায়ের মানুষ পর হয়ে যায়, আর আমার তো বিয়ের সাথে কিছুই হইলো না। তোর মুখের দিকে তাকায়া আমি আমার জীবনটারে নরকে পড়াইছি। আমি ভুল করছি, আমি যদি কারো হাত ধরে চলে যাইতাম আমার আজকে এই দিন দেখতে হইতো না। তাই হন, বাপের বাড়ি তোর, ভিটা তোর, ঘর তোর, বউ আছে, বাচ্চা হবো, সবকিছু তোর। এক কাজ কর ভাই, তুই আমারে আগুনে পুরায় মার, নয় নদীতে ডুবাই মার, ফাঁস দিয়ে মার, বিষ খায় মার, যা খুশি করতে পারস। তুই আমারে মাইরা তো, তোর জন্য জায়গায় জায়গায় কলঙ্কের দাগ নিতে আমার ইচ্ছা হয় না। আমার এই জীবন রাখার দরকার নাই। আমি তোর কোলে পিঠে কইরা মা বাবার যত্ন দিয়ে মানুষ করছি, বড় করছি এই দিন দেখার জন্য। আমি তো নিজের সুখের দিকে তাকাই নাই, আমি তোর সুখের দিকে তাকাই নিজের শেষ দিছি। কি জন্য শেষ দিছি? তুই সব কিছু নিয়ে ভালো থাক, আমি তোর পায়ে ধরে, তুই আমার মায়েরা ফেল। আপা, তুমি আমারে মাফ করে দাও। আমি আসলে কি করবো, আমি কোনো কিছু নিজেই বুঝতেছিলাম না। তুমি আমারে মাফ করে দাও। আমি আর জীবন ওই চাইপাস খাবো না, একটা সিগারেট পর্যন্ত খাবো না। আমি তোমাকে অনেক কষ্ট দিছি, তাই না? আমি তো ভুলেই গেছিলাম। আমাকে বাপ মা মরে যাওয়ার পরে তুমি তো আমারে কোলে পিঠে করে মানুষ করছো। আমি কোনো কিছুই বুঝতে পারি নাই। তুমি আমারে মাফ করে দাও বাবা। কাঁদিস না, এই বুঝটা যদি তুই আরো আগে বুঝতি, তোর সংসার আজকে এরকম হাইলা ধুলা চলতো না। তোর বউ বাচ্চা ভালো থাকতো, তুই ভালো থাকতি, এলাকার মানুষ আমাকে মাথায় নিয়ে নাচতো। তুই আগে বুঝলি না বলে এলাকার মানুষ আমাদেরকে দূরে দূরে সাই সাই করে, যখন যে যেভাবে মানে অপমান করে, জুতা দিয়ে আমারে কথা দে আর কোনোদিন এই কাজ করবি না। আমি তোমারে কথা দিলাম, আমি জীবনে কোনো চাইপাস আর খামু না। খালি আমি না, এই এলাকায় যখন যারে পামু, যদি একবার দেখি যে কেউ সিগারেট খাইতেছে, নেশা করতেছে, আমি সেইটারেও নিষেধ করবো, তারাও জানি এইসব না খায়। এই তোমার লক্ষ্মী ভাই। আপনারা দেখলেন তো নেশার শেষ পরিণতি। তাই আপনাদের বলছি, নিজেরা নেশামুক্ত থাকুন এবং অন্যকে এ থেকে মুক্ত রাখুন। প্রতিবাদ করুন, তবে আমাদের দেশটা সোনার বাংলাদেশ হয়ে উঠবে।